ভোট ভাতের অধিকার আদায়ে আবার রাস্তায় নামার ডাক। বিশ্বাসের ঘরে আগুন লাগায় ষড়যন্ত্র হচ্ছে। 2025 সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও সমমনারা। রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে জনগণ বিশ্বাস করবে না, সাফ জানিয়ে দিল বিএনপির নেতারা। ভোট ও ভাতের অধিকারের জন্য আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে জনসভায় অংশ নেওয়া মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? তাহলে 5 আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। সোমবার 23 ডিসেম্বর বিকেলে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল। জনসভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে এখন অনেক কিছু শুরু হয়েছে। কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলছেন। বিভিন্ন রকম কথা বলা বন্ধ করুন। বিশেষ করে দায়িত্বশীল জায়গায় থেকে ভুল কথা বা উত্তেজনামূলক কথা বলে দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না। তিনি আরও বলেন, আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই, যে ভোটের মাধ্যমে আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চাই। তারা সরকার ব্যবস্থায় পরিবর্তন আনবে, চুরিচামারি বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে, ঘুষ গুন্ডাবাজি বন্ধ করবে, দখলদারি বন্ধ করবে। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সারা দেশের 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ। 700 মানুষকে গুম করে দিয়েছে, তারা আয়নাঘর তৈরি করেছিল। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সবকিছু বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে তা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। তবে অন্তর্বর্তী সরকার যাই করবে তা অন্তত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সোমবার 23 ডিসেম্বর সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন রিজভী। সূত্রের খবর, 2025 সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন বিএনপি ও সমমনা দলের শীর্ষ নেতারা। তারা মনে করেন 2025 সালের মধ্যে নির্বাচন আদায় করতে না পারলে নানা কারণে তা আরও বিলম্বিত হতে পারে। সেজন্য অন্তর্বর্তী সরকারের সাথে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তারা তা করবেন বলেও মত ব্যক্ত করেন। সম্প্রতি 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সাথে পৃথকভাবে রাজধানীর গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকে এমন মতামত দেন নেতারা। অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ডক্টর ইউনূস, আপনাকে আমরা এখনও বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ডক্টর ইউনূসকে বলবো, আপনি 2025 না 2026 নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি। প্রতিবেদন ও কণ্ঠ, আশিকা তন্নি, ডিজিটাল ডেস্ক, আমার সোনার দেশ, ঢাকা।